কোরবানির সাথে ছেলে মেয়েদের আকিকা করা যাবে কিনা, এই অন্ডকোষ দুইটি তোমরা খাবে না। এখন রসুল বলে যে অন্ডকোষ খাবে না, যারা গরুর অন্ডকোষ খায় তাদেরকে ওয়াহাবি বলা হয়, নাউজুবিল্লাহ। গত জুমায় পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেছিলাম। যে জিলহজের প্রথম দশক নিয়ে স্বয়ং রব্বুল আলামিন কসম করেছেন, সুবহানাল্লাহ। ওয়াল ফজরি ওয়াল লায়ালিল আশর, আল্লাহ বলছেন ফজরের কসম এবং 10 রাত্রির কসম। সেই 10 রাত্রি হচ্ছে জিলহজের প্রথম 10 রাত্রি, সুবহানাল্লাহ। তো প্রথম 10 রাত্রি যেহেতু আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহ এই 10 রাত্রির কসম করেছেন, এই জন্য এই 10 রাত্রি এবং 10 দিন আমরা আল্লাহর বান্দাদের জন্য কি এটা মাহাত্ম্যপূর্ণ, ফজিলতপূর্ণ। এই জন্য এই 10 দিনের মধ্যে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। হাদিস শরীফে এই জন্য বলা হয়েছে ফাযকুরুল্লাহ কায়িমান ওয়া কায়েদান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান ফি কুল্লি ওয়াক্তিন ওয়া সাআতিন। তোমরা এই জিলহজের প্রথম 10 দিন 10 রাত্রি এত বরকতময়, তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকো। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়, কোনো যানবাহনের উপরে সওয়ারি অবস্থায়, প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় তোমরা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকো, সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা বেশিরভাগই আমল করি না, বেশিরভাগের খবরও থাকে না জিলহজের প্রথম দশক যে এত বরকতময়। আবার যাদের খবর থাকে তারাও খুব বেশি আমল করি না। কিছু ব্যতিক্রম তো আছে, যারা আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ পাক ভেলায়েতের মর্যাদা দান করেছেন, সুবহানাল্লাহ, তাদের কথা তো ভিন্ন। আমি আমাদের মতো সাধারণ মানুষের কথা বলছি। আমরা যেগুলি নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করি না। এই দশক ইবাদতের দশক, আল্লাহর জিকিরের দশক। এই দশকও প্রায় শেষ হয়ে আসছে। আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখের মধ্য দিয়ে জিলহজের প্রথম দশক, যে ফজিলতপূর্ণ বরকতময় দশক, সেটা শেষ হয়ে যাবে। আজকের দিনটি হচ্ছে 9 তারিখ, 9 জিলহজ। 9 জিলহজ হচ্ছে আরাফাতের দিন। এই আরাফাতের দিনটাও অত্যন্ত সম্মানিত, সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আকরিমু ইয়াওমা আরাফা ফাইন্নাহু ইনদাল্লাহি মুকাররামুন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আরাফাতের দিনকে সম্মান করো, কেননা এই দিনটি আল্লাহর কাছেও সম্মানিত, সুবহানাল্লাহ। আরাফার দিনকে সম্মান করতে বলেছেন এবং এই আরাফাতের দিনটাও আল্লাহর কাছেও সম্মানিত। আরাফাতের দিন কোন দিন, এটা নিয়ে আমাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে। যেমন যারা হজ করতে গেছেন হাজী সাহেবরা গতকালই আরাফাতের ময়দানে ছিলেন, সেখানে গতকালই 9 জিলহজ ছিল। সেই হিসাবে আরাফাতের দিন হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে ছিলেন। আজকের দিন তাদের জন্য ইয়ৌমুন নাহার, কোরবানির দিন। গতকাল আরাফাতের দিন এটা হাজী সাহেবদের জন্য, ওই এলাকায় 9 জিলহজ, কিন্তু আমাদের দেশে আরাফাতের দিন আজকের দিন। যেহেতু 9 জিলহজ তারিখই হচ্ছে আরাফাতের দিন, তা আমাদের দেশে আজকেই যেহেতু 9 জিলহজ, আজকে আমাদের দেশে আরাফাতের দিন।
এবং এই দিনকে আমাদের সম্মান করতে হবে, সম্মান জানাতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরাফাতের দিনের সাথে এখন জুমার দিনও যুক্ত হয়ে গেছে, নূরুন আলা নূর। জুমার দিন তো এমনিতে বরকতময়, জুমার দিনকে তো ঈদের দিন বলা হয়েছে হাদিস শরীফে। কেউ কেউ ঈদের দিন শুধু ঈদুল আজহার, ঈদুল ফিতর এই 2 দিন ছাড়া আর কোনো ঈদের দিন পায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমানদেরকে আমার রসুল বছরে 52টা, ওই 2 ঈদ বাদেও আরো 52টা ঈদের দিন দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমআতি ঈদুন লিআহলিস সামাই ফিস সামা ওয়া লিআহলিল আরদি ফিল আরদ ওয়া লিআহলিল জান্নাতি ফিল জান্নাহ। জুমার দিন হচ্ছে ঈদের দিন, আসমানবাসীদের জন্য আসমানে ঈদের দিন, জান্নাতবাসীদের জন্য জান্নাতে ঈদের দিন, আর দুনিয়াবাসীর জন্য দুনিয়া ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন আমাদের জন্য ঈদের দিন। এই ঈদের দিনের সাথে আরেকটি ঈদের দিন যুক্ত হয়ে গেছে, আজকে আরাফাতের দিন। সুবহানাল্লাহ। আরাফাতের দিন হাদিস শরীফে এসেছে, যে দোয়া আল্লাহর দরবারে করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। খায়রুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা। দোয়ার মধ্যে উত্তম দোয়া হচ্ছে যে দোয়া আরাফাতের দিন করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনটা কি? দোয়া কবুলের দিন। আজকের দিনে আল্লাহর দরবারে নিজের আবেগ আকুলতা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন। কার কি প্রয়োজন আছে, কার কি ঘাটতি আছে, কার কি অপূর্ণ আছে, সব তো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ আজকের এই দিনের বরকতে আমাদের যাদের যা অপূরণ আছে তা পূর্ণতা দান করুন, আমিন। যাদের যা ঘাটতি আছে আল্লাহ সেই ঘাটতি পূরণ করে দিন, আমিন। যার যে সমস্যা আছে সেই সমস্যা আল্লাহ দূর করে দিয়ে ইজ্জত এবং সম্মানের জীবন দান করুন, আমিন। আজকের দিন আল্লাহর দরবারে মন খুলে, মনের আকুলতা নিয়ে, আবেগ নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন। ইনশাআল্লাহ আশা করা যায় আজকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আজকের দিন রোজা রাখার কথা হাদিস শরীফে এসেছে। জিলহজের 9 তারিখ, 9 জিলহজ, অর্থাৎ আরাফাতের দিন। আরাফাতের দিনের রোজার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি এই আরাফাতের দিন রোজা রাখবে, এই একটি রোজা সেই ব্যক্তির অতীতের 1 বছর এবং ভবিষ্যতে 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন নিয়ামতপূর্ণ! আজকে একদিন রোজা রাখলে জীবনের পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একান্তই নফল রোজা। আজকে যেহেতু ইয়মুল আরাফা, আরাফাতের দিন, এবং যেহেতু আরাফাতের দিনে যে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, সেহেতু সবাই মনের আকুলতা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, আমিন। আর যেহেতু আজকের দিনটা বরকতময় এবং মর্যাদাবান, আমি আগেই বলেছি হাদিস শরীফের আলোকে, হাদিস শরীফের আলোকে আজকের দিনটি আল্লাহর কাছে সম্মানিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকেও আজকের দিনকে সম্মান করতে বলেছেন। এই জন্য আজকের দিনে আল্লাহ এই দিনকে সম্মান জানাতে হবে। তো সম্মান জানানোর অর্থ হচ্ছে বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি ইবাদত বন্দেগী করা, বেশি বেশি নফল ইবাদত করা,
আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আজকের দিনের পরে আগামীকাল যেই দিন 10ই জিলহজ, জিলহজের 10ম তারিখ, জিলহজের 10ম তারিখকে বলা হয় ইয়ৌমুন নাহার, কোরবানির দিন। আমরা আমাদের সচরাচর আমরা যেটা বলি কোরবানির দিন, ইয়ৌমুন নাহার। এই জিলহজের 10ম তারিখে ইয়ৌমুন নাহার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একটা কাজ আছে। জিলহজের 10 তারিখে হাদিস শরীফে এসেছে এই ইয়ৌমুন নাহার অর্থাৎ জিলহজের 10ম তারিখে আল্লাহর রাস্তায় কোরবানির পশুর রক্ত ঝরানোর চেয়ে আর কোনো আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ। 10ই জিলহজ তারিখে আল্লাহর রাস্তায় কোরবানির পশুর রক্ত ঝরানো, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। সুবহানাল্লাহ। আর সেই রক্ত ঝরানোটা যদি মনের তাকওয়া নিয়ে হয়, একান্তই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে হয়, তাহলে হাদিস শরীফে এসেছে কোরবানির পশুর গলায় ছুরি দিয়ে যে রক্ত পড়বে, সে রক্ত জমিনে পড়ে এর আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এই জন্য কি লাগবে? অন্তরের পরিশুদ্ধি লাগবে, তাকওয়া প্রয়োজন হবে। তাকওয়া ভিন্ন কোনো কাজে আল্লাহর দরবারে কবুল হবে না। এগুলো নিছক এমনি কাজ করা হবে। একইভাবে যে কোরবানি, এই কোরবানি একান্তই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে হতে হবে। যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে হয় তাহলে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়বে অনেক পরে, এর আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরবানি যদি লোক দেখানো হয়, নাউজুবিল্লাহ। আমার কাছে মোটামুটি টাকা পয়সা আছে, কোরবানি যদি না দিয়ে মানুষে কি বলবে? মানুষ আমাকে বখিল বলবে, কৃপণ বলবে। সারা বছর যদি নামাজ কালাম নাও পড়ি, অন্তত কোরবানির দিনে তো একটা কোরবানি করার দরকার আছে, নাইলে মানুষ মন্দ বলবে। এই উদ্দেশ্যে যদি কেউ কোরবানি করে, সেটা কোরবানি হবেই না, বরং সেটা কি হয়ে যাবে? তার জন্য একটা পরকালীন জীবনে আযাবের একটা কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশুর রক্ত, কোরবানির পশুর গোশত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে কি যায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বরং আল্লাহর কাছে তোমাদের অন্তরের তাকওয়াটাই শুধু আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। তো অন্তরে যদি তাকওয়া না থাকে, তো গরু শত গরু জবাই করলেও কি কাজ হবে? কারণ গরু জবাই করার মাধ্যমে যে রক্ত ঝরবে, যে গোশত বের হবে, সে রক্ত গোশত কোনোটাই তো আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় তাকওয়া। তা তাকওয়াই যদি না থাকে, তা আল্লাহর কাছে পৌঁছাবে কি? এই জন্য প্রতিটি কাজ করতে হবে তাকওয়ার ভিত্তিতে। তাকওয়ার ভিত্তিতে যেই কাজ হবে, ইনশাআল্লাহ সেই কাজই শুধু আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হবে। সুবহানাল্লাহ। এর বাইরে যেগুলি হবে তাকওয়া বাদ দিয়ে, এই ধরনের তো আমাদের দেশে অহরহ আছে।
সারা বছর নামাজেরও খবর নাই, কিন্তু কোরবানি আসলে মোটামুটি একটা বড় সড়ো গরু দিয়ে কোরবানি দিতে হবে, কারণ টাকা পয়সা আছে তো। এখন যদি না দিই মানুষে কি বলবে? তো মানুষে কি বলবে? মানুষে ভালো বলার জন্য কোরবানি দেয়। তো মানুষে ভালো বলার জন্য যে কোরবানি, সেটা কোরবানি হয় না, সেটা এমনি গোস্ত খাওয়ার জন্য পশু জবাই হবে। নাউজুবিল্লাহ। জন্য আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হতে পারবে, ওই ব্যক্তি কামিয়াবি লাভ করবে। মান তাযাক্কা, যার অন্তর পরিশুদ্ধি অর্জন করেছে। সুবহানাল্লাহ। অন্তর যার পরিশুদ্ধ হয়ে গেছে, তাজকিয়াতুন নফস, অন্তরের পরিশুদ্ধি যে ব্যক্তি অর্জন করেছে, শুধু সেই ব্যক্তি কামিয়াবি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। কামিয়াবি লাভ করার, সফলতা অর্জন করার অন্যতম মূলনীতি হচ্ছে তাজকিয়াতুন নফস, অন্তরের পরিশুদ্ধি। তো যে ইবাদতগুলি আমরা করব না কেন, প্রতিটি ইবাদত বন্দেগীর মূলে আমাদের থাকতে হবে তাকওয়া, প্রতিটি ইবাদত বন্দেগীর মূলেই থাকতে হবে তাজকিয়াতুন নফস, অন্তরের পরিশুদ্ধি। অন্তরের পরিশুদ্ধি নিয়ে যখন কোরবানি দেওয়া হবে, সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কোরবানির দিন আগামীকাল, যেটা 10ই জিলহজ, আরেকটি আমল আছে, হাদিস শরীফে আছে, মান তামাসসাকা আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই ইয়াওমান নাহর ইলা আন ইউসাল্লি সালাতাল ঈদ ফাকান্নামা আব্বাদাল্লাহ সানাতান আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াউমুন নাহর অর্থাৎ 10ই জিলহজ, কোরবানির দিন যেই ব্যক্তি ঈদের নামাজ আদায় করা পর্যন্ত খাদ্য গ্রহণ, পানীয় গ্রহণ এবং স্ত্রীর সাথে শারীরিক মেলামেশা এগুলি পরিত্যাগ করবে, সেই ব্যক্তি যেন 1 বছর নফল ইবাদতের মধ্যে মশগুল থাকলো। সুবহানাল্লাহ। বুঝা গেল? সুবহে সাদিক থেকে শুরু করে ইলা আন ইউসাল্লি সালাতাল ঈদ, ঈদের নামাজ আদায় করা পর্যন্ত, এই সময়টুকু যারা খানা পিনা ত্যাগ করবে, স্ত্রীর সাথে মেলামেশা ত্যাগ করবে, এগুলি করবে না, সেই ব্যক্তির আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটাও একান্তই মুস্তাহাব, ফরজ, ওয়াজিব, বাধ্যতামূলক কোনো কাজ নয়। আমি যেগুলি বলছি, আরাফাতের দিনে রোজা রাখা, এটাও মুস্তাহাব রোজা, সুন্নত। রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই। একইভাবে আগামীকালের যেই কোরবানিতে যাদের উপর ওয়াজিব, তারা কোরবানি করবেই। এর অতিরিক্ত আমল হচ্ছে এটা, সুবহে সাদেক থেকে শুরু করে ঈদের নামাজ আদায় করা পর্যন্ত খানা পিনা ত্যাগ করা। কোনো কোনো ফকিহগণ যারা কোরবানি আদায় করবে, তাদের জন্য বলেছেন ওই খানা পিনা ত্যাগ করাটা কতক্ষণ থাকবে। হাদিস শরীফে এক বর্ণনায় এসেছে ঈদের নামাজ আদায় করা পর্যন্ত। এটা সাধারণ আম হুকুম, যারা কোরবানি করবে, যারা কোরবানি করতে পারবে না, সকলের জন্য। সুবহে সাদিক থেকে শুরু করে ঈদের নামাজ শেষ করা পর্যন্ত পানাহার বন্ধ রাখা। কোনো ফকিহ বলেছেন যারা কোরবানি আদায় করবে, তাদের জন্য সময় হচ্ছে সেই দিনের প্রথম খাবার হবে সেই মানুষের কোরবানিকৃত পশুর প্রথম গোস্ত, রান্না করা গোস্ত। আশা করি বুঝে এসেছে। অর্থাৎ কেউ কোরবানি করবে, সেই ব্যক্তি সেই দিন কোনো খানা পিনা গ্রহণ করবে না, সেই দিনে প্রথম খাদ্য গ্রহণ করবে সে যেই পশু কোরবানি করবে, সেই কোরবানিকৃত পশুর
রান্না করা গোস্তই সর্বপ্রথম সেই দিন আহার করবে। এতটুকু সময় পর্যন্ত কি থাকবে? পানাহার থেকে বিরত থাকবে। এটাও এক ধরনের একটা রেওয়ায়েতের মধ্যে এইভাবেই এসেছে। অর্থাৎ এই দিন সে আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান যেহেতু সে সকাল পর্যন্ত এই পর্যন্ত সময়ে, সকাল থেকে এই পর্যন্ত সময়ে কোনো পানাহার করবে না। আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর রাস্তায় যে পশু কোরবানি দিয়েছে, সেই পশুর কোরবানিকৃত গোস্তর মাধ্যমেই সে আল্লাহর মেহমানদারি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এটাও একটা মত। তবে কোরবানি যারা করবেন তারাও যদি ঈদের পরে, ঈদের নামাজের পরেই যদি পানাহার করেন, তাদের সওয়াবের অংশ ঠিকই পাওয়া যাবে। কারণ হাদিস শরীফে ঈদের নামাজের পর পর্যন্ত বলা হয়েছে এক রেওয়ায়েতে। দুইটি আমলে করা যাবে। যারা পানাহার ত্যাগ করবেন তারা ঈদের নামাজের পরে পানাহার করতে পারেন, অথবা একেবারে প্রথম গোস্ত রান্না করার পর প্রথম গোস্ত খাওয়া, এতটুকু। আরেক রেওয়ায়েতের মধ্যে এসেছে যারা কোরবানি দেবে তারা কোরবানির পশুর জবেহ করা পর্যন্ত অপেক্ষা করবে। তিনটা রেওয়ায়েত। যারা কোরবানি দেবে তারা পানাহার থেকে বিরত থাকবে কোরবানির পশুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত। কোরবানির পশুর গলায় ছুরি দিয়েছে, কোরবানির পশু জবাই হয়ে গেছে, এবার সেই ব্যক্তি পানাহার করতে পারবে। তাহলে তিনটাই হুকুম। একটা হচ্ছে সুবহে সাদিক থেকে শুরু করে ঈদের নামাজ আদায় করা পর্যন্ত, আরেকটা হচ্ছে সুবহে সাদিক থেকে শুরু করে কোরবানির পশু জবাই করা পর্যন্ত, আরেকটা হচ্ছে সুবহে সাদিক থেকে শুরু করে কোরবানির পশুর গোস্ত রান্না করে খাওয়া পর্যন্ত। তবে সবচেয়ে অধিক গ্রহণীয় মত হচ্ছে, সবাই বেশিরভাগ ওলামায়ে কেরাম যেটা গ্রহণ করেছেন সেটা হচ্ছে ঈদের নামাজ আদায় করা পর্যন্ত। এটাই একান্তই মুস্তাহাব আমল। করতে পারলে ফজিলত পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। কেউ না করলে কোনো গুনাহ হবে না। আবার কেউ করে নাই, অন্য একজন করেছে, যিনি করেছেন তিনি যিনি করেন নাই তাকে বিদ্রুপ করবে, টিটকারি করবে, এটা হারাম, এটা গুনাহ। এটার মাধ্যমে আবার নিজের আমলটা শেষ হয়ে যাবে। খবরদার। একজন মানুষ আজকে মনে করেন রোজা রাখলো, আরেকজন রোজা রাখে নাই। যিনি রোজা রাখেন নাই তিনি খুব গুনাহের কাজ করেছেন, এটা বলার সুযোগ নাই। এখন আমি রোজা রাখলাম, অমুক রোজা রাখে নাই, এই জন্য আমি তার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিলাম। তাহলে আমি থাকলাম কি একটা নফল রোজা, সুন্নত রোজা। এই সুন্নত রোজা রেখে আরেকজনের রোজা রাখে নাই, এই জন্য যদি সমালোচনা করি তাহলে একটা গীবত, হারামের মতো একটা মহাগুনাহ করে ফেললাম। নাউজুবিল্লাহ। কি হলো? এই জন্য কোরবানির দিনও পানাহার পরিত্যাগ করবেন, একান্তই আপনার ইচ্ছা। এটা মুস্তাহাব আমল, আপনি করেন। অন্য কেউ করে নাই, কোনো আপত্তি নেই। কিন্তু করে নাই কেন সেটা নিয়ে তাকে বিদ্রুপ করার, তাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। যদি কেউ করে সেই ব্যক্তি অবশ্যই গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। আর কোরবানির মাসালা যেহেতু আমরা প্রতি বছরই করি, প্রায় সকলের তো কম বেশি জানা আছে, এবং জটিল কোনো মশালাও আশা করি নাই কোরবানির বিষয়ে। তবে একটা আছে, যেমন কোরবানির সাথে ছেলে মেয়েদের আকিকা করা যাবে কিনা। মনে করেন গরু একটা নিলাম, 4 অংশ কোরবানি দিলাম, আর 3 অংশ ছেলে মেয়েদের আকিকা দেওয়া যাবে কিনা। হ্যাঁ, আমাদের হানাফি স্কুলের বিশেষজ্ঞ আলেমগণের দৃষ্টিতে কোরবানির পশুর সাথে আকিকার অংশও একত্রিত করা জায়েজ আছে। নিঃসংশয়ে কোরবানির সাথে আকিকাও করা যাবে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কাদের মত? আমাদের হানাফি স্কুলের বিশেষজ্ঞ ফকিহগণের মত। এটার উপরে ফতোয়া। কেউ যদি মনে করেন কোরবানির সাথে ছেলে মেয়েদের আকিকাও করবেন, তাহলে আকিকাও দেওয়া যাবে। এক্ষেত্রে যদি ছেলে হয়, ছেলের ব্যাপারে হাদিস শরীফে 2টি ছাগল আকিকা দেওয়ার কথা বলা হয়েছে। সেই জন্য ছেলের ক্ষেত্রে
কোরবানির পশুর দুই অংশ, যদি গরু হয়, মহিষ হয়, উট হয়, তাহলে কোরবানির পশুর দুই অংশ, আর মেয়ে হলে এক অংশ। তবে আর ইদানিং কিন্তু আপনারা ওই বিভিন্ন যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, এগুলিতে দেখবেন কিছু মোল্লা মৌলবী বলবে কোরবানির সাথে আকিকা দেওয়ার অনুমতি নেই, কোরবানির সাথে আকিকা দিলে কোরবানি নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরা কারা? এগুলি কিন্তু আপনারা দেখবেন আমাদের ছেলে মেয়েরা অনেকে বিভ্রান্ত হচ্ছে। এটা হচ্ছে গায়রে মুকাল্লাদ ওয়াহাবিদের ফতোয়া। গায়রে মুকাল্লাদ ওয়াহাবিদের দৃষ্টিতে কোরবানির সাথে আকিকা করা যায় না, এবং তারা জোরে সোরে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এই ফতোয়া জারি করতে শুরু করেছে। ওয়াহাবিদের ফতোয়ার কোনো মূল্য নেই, কারণ এরা সুন্নতকে বেদাত বলে, বেদাতকে সুন্নত বলে নাই। কয়েকদিন আগেও বলেছে এক ওয়াহাবি মৌলবী, একেবারে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আল্লাহ তাআলা নবী রসুলকে যেই প্রক্রিয়ায় পাঠান, নবী রসুলকে আল্লাহ দুনিয়ায় যে প্রক্রিয়ায় পাঠান, ডক্টর ইউনূসকে আমাদের দেশে সেই প্রক্রিয়ায় পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ। এই মোল্লা মৌলবীর ফতোয়া কি গ্রহণ করে যাবে না? আরেক মোল্লা দেখলাম, ওয়াহাবি মোল্লা, এগুলি কোত্থেকে দেয় ফতোয়া? আজগুবি ফতোয়া, আল্লাহ জানে। কত জাহেল। ওয়াহাবি মোল্লার কাছে এক প্রশ্নকর্তা প্রশ্ন করেছে, গরুর অন্ডকুশ খাওয়া যাবে কিনা? ওই মোল্লা দেখলাম জবাব দিল, গরুর অন্ডকুশ খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ। ওয়াহাবিদের ফতোয়া হচ্ছে এই ধরনের। এই যে মোল্লাটা বলল গরুর অন্ডকুশ খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, অথচ হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল পশুর কয়েকটি জিনিসকে নিষিদ্ধ করেছেন, মানা করেছেন। পশু হালাল, যেমন গরু, দুম্বা, উট, মহিষ, এগুলি হালাল পশু। এই হালাল পশুরও কিছু হারাম জিনিস আছে, যেগুলি খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তা হালাল পশুর নিষিদ্ধ অঙ্গগুলি কি কি? এই অঙ্গগুলির অন্যতম একটি হচ্ছে অন্ডকোষ। নর পশুর অর্থাৎ পুরুষ পশুর অন্ডকোষ খেতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তারপরে আছে গুহ্যদ্বার, মলত্যাগের যে রাস্তা, পায়খানার রাস্তা, এটা নিষেধ করেছেন। মাদি পশু, যে পশু বাচ্চা দেয় আর কি, মাদি পশুর প্রস্রাবের রাস্তা, যোনিপথ যেটা। তারপরে পিত্ত, মূত্রতলি, যে তলির মধ্যে মূত্র কি থাকে, জমা থাকে, মূত্রতলি। তারপরে আছে গিটলি বলে, এটাকে বাংলা কি বলে? ওই পশুর গায়ের মধ্যে ছোট ছোট মাংসপিণ্ড জমা হয়ে ছোট্ট টিউমারের মতো হয় মাংসপিণ্ড। এই কয়েকটি জিনিস, যেমন অন্ডকোষ, পায়খানা প্রস্রাবের রাস্তা দুইটা, পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, তারপরে পিত্ত, মূত্রতলি, আর ওই ছোট্ট টিউমারের মতো মাংসপিণ্ড, গিটলি। এটাকে উর্দুতে গিটলি বলে, বাংলায় আমরা মাংসপিণ্ড বলি, ছোট ছোট গিটলি। এটা বোঝা যায়, সবাই দেখেন বিভিন্ন পশুতে, এগুলো খাওয়া মানা করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্পষ্টভাবে এগুলি খেতে, খাসিয়াতাইন হাদিস শরীফে এসেছে, অন্ডকোষ যেটা, অন্ডকোষকে হাদিস শরীফে খাসিয়াতাইন বলা হয়েছে। এই অন্ডকোষ দুইটি তোমরা খাবে না। এখন রাসূল বলে যে অন্ডকোষ খাবে না, আর এদিকে মোল্লা বলছে অন্ডকোষ খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বলি ওয়াহাবিদের কোনো ফতোয়া গ্রহণ করার সুযোগ নেই। আর এই যে মৌলবী, একটা মজার কথা বলি তাইলে, এই যে ওয়াহাবি মৌলবী গরুর অন্ডকোষ খাওয়াকে জায়েজ বলেছে, আমি দেখলাম এই মৌলবীটি কিছুদিন আগে ওয়াহাবি সুন্নির একটা পরিচয় দিয়েছেন, সংজ্ঞা। কোন একজন প্রশ্নকর্তা ওই মোল্লার কাছে প্রশ্ন করেছে
আমাদের দেশে ওয়াহাবি সুন্নি একটা ভাগ দেখা যায়, কারা ওয়াহাবি কারা সুন্নি। ওই মোল্লা কি জবাব দিয়েছেন? ওই মোল্লা জবাব দিয়েছে, সুন্নি বলা হয় যাদের কোনো ডায়াবেটিস নেই এবং যারা খুব বেশি জিলাপি খাইতে পারে তাদেরকে সুন্নি বলা হয়। তা সুন্নিয়তের সংজ্ঞা দিয়েছে সে। তো সে আমাদেরকে বিদ্রুপ করেছে কি, আমরা তো বিভিন্ন মিলাদ মাহফিলে তবরুক হিসেবে জিলাপি গ্রহণ করি, তবরুক হিসেবে জিলাপি বিতরণ করি। তো সে আমাদেরকে বলেছে তারা জিলাপি খাইতে পারে, তাদের ডায়াবেটিস নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। সে ডায়াবেটিস নাই যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের ইমানি কোনো ডায়াবেটিস নাই, আলহামদুলিল্লাহ। অর্থাৎ ইমানি কোনো রোগ আমাদের নাই। এবং সে আমাদের পরিচয় দিয়েছে কি, যারা বেশি বেশি জিলাপি খায় তারা সুন্নি। এখন তার কথা মোতাবেক আমরা ওয়াহাবি হিসেবে তাদের একটা পরিচয় দিতে পারি। সে যেহেতু অন্ডকোষ, গরুর অন্ডকোষ খাওয়াকে জায়েজ বলেছে, তাহলে আমরাও সহজভাবে বলতে পারি ওয়াহাবিদের পরিচয়টা আমরা অনেক পেয়েছি। ইদানিংকালে তার কথা মোতাবেক মোটামুটি ব্যবহারিকভাবে ওয়াহাবির পরিচয় দেওয়া যায়। যারা গরুর অন্ডকোষ খায় তাদেরকে ওয়াহাবি বলা হয়, নাউজুবিল্লাহ। যাই হোক, তাহলে গরুর যেগুলি বললাম এগুলি নিষিদ্ধ, এগুলি বাদ দেবেন। আর গরুর কোরবানির সাথে কেউ যদি কি দিতে চান, আকিকা দিতে চান, আকিকা দেওয়ার অনুমতি আছে আমাদের হানাফি মাযহাবের ইমামগণের মতে।